ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন পর আবার নতুন করে একটা লং ভিডিও নিয়ে এলাম। তোমরা হয়তো বুঝতেই পেরে গেছো এটা কোন দিনের ভিডিও। এটা হলো 29শে জানুয়ারির ভিডিও, যেদিন আমার বোনকে হসপিটাল থেকে বাড়ি আনা হয়েছিল। আর প্রথমেই যাকে দেখতে পেলে উনিই হলো আমার মেজো কাকা আর ওনারই মেয়ে। আর তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে তোমার কি বোন হয়, এত মাতামাতি করো, তোমার চাচাতো বোন হয়। আর এই গাড়িটা নিশ্চয়ই তোমরা চিনতেই পেরে গেছো, এটা হলো সানিয়ার গাড়ি। আর আমার চাচাতো বোনের আকিদার সময়ও যখন সানিয়াকে নিয়ে আমি ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা সবাই জিজ্ঞেস করেছিলে যে সানিয়া তোমাদের কে হয়। আসলে সানিয়া হলো আমার চাচাতো বোনেরই ননদ, ওই জন্য কোনো অনুষ্ঠান হলে নিমন্ত্রণ করলে ওরা আসে। আর এদিকে সানিয়ার ক্যামেরাম্যান যিনি থাকেন উনিও এসেছিলেন। আর ওরা নিজেরাই গাড়িটা সাজিয়ে এনেছিল। আর এদিকে আমরাও তো সাজিয়ে টাজিয়ে সব কমপ্লিট করে ফেলেছিলাম। আর এদিকে সবাই ক্যামেরা করছিল। আর এই মুহূর্তটা মানে নিজেদের কাছে এতটা পরিমাণ ভালো লাগে কি আর বলবো। প্রথমে আমি আমার পুচুকে কোলে নিয়ে নিয়েছি, আর সবাই আমাকে বলছে তুই বৌমা করবি। এখন ভাগ্যে থাকলে হবে, সেটা আগে থেকে তো আর কেউ বলতে পারবে না। আর এখানে একটা ভুল করে ফেলেছিল আমার ভাই, এই পার্টি পেপারগুলো দুটো বাচ্চার উপরই ফাটিয়ে দিয়েছিল। আর আমার বোনেরও সিজারে বাচ্চা হয়েছে, ওই জন্য একটু বেশিই অসুস্থ। আমি এতটাও হয়নি, আমি অনেকটাই নিজেকে সামলাতে পেরেছিলাম, যেহেতু আমার থেকে অনেকটাই ছোট ওই জন্য হয়তো পারছে না। আর মা হতে গিয়ে বুঝতে পারলাম মা হওয়াটা মুখের কথা না। 1 থেকে 10 মাস বাচ্চাকে পেটে রেখে যেই কষ্টগুলো সহ্য করতে হয় সেগুলো তো মুখে বলার নয়। তারপরে যখন বাচ্চা হয়ে যায় সেই ব্যথাও সহ্য করতে হয়। তারপরে বাচ্চার যদি কিছু হয় কতটাই না কষ্ট করতে হয়। তোমরা হয়তো আমার বাচ্চাকে নিয়ে দেখেইছো, আমার সত্যি অনেক কষ্ট হয়েছে, কারণ আমার বাচ্চাটা হবার পরই অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল। আমি আগেতে ছোট বাচ্চা সেরকম কোলে নিতে পারতাম না, কিন্তু আমার ছেলে হবার পর থেকে আমি ভালো কোলে নিতে পারি। আমার এই ভাই আর বোন ভালোবেসে বিয়ে করেছে, আর এতদিনে তাদের ভালোবাসাটা সম্পূর্ণ হলো আমার যা মনে হয়। আর অনেকের কথা থাকে যে ভালোবেসে বিয়ে করলে নাকি সুখী হওয়া যায় না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এই যে আমার বোন আর তার হাজব্যান্ড এখন এক সন্তানের বাবা মা, তো এখনও কি বলবে ভালোবাসলে সুখী হওয়া যায় না? অবশ্যই সুখী হওয়া যায় যদি বোঝাপড়াটা ঠিকঠাক থাকে নিজেদের মধ্যে। তারপর এই যে কচিকে নিয়ে আমরা একটু নিচে শুইয়ে দিলাম, এটাও একটা নিয়ম, এটা দিতেই হয়। আমি সেরকমভাবে শোয়াচ্ছিলাম না নিচেতে, কারণ নিচেটা অনেক ঠান্ডা, আমি ওকে আমার হাতের ওপরই রেখেছিলাম। তারপর অনেকক্ষণ ওকে কোলে নিয়ে আমার বোনও একটু ফ্রেশ হলো। তারপর এবার আমরা বাড়ি যাচ্ছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, আর সবাই আমার ওই ছোট্ট বোনটির জন্য ও তার মেয়ের জন্য দোয়া করো।